ওম শান্তি। আজ 27শে মে 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, কালেরও কাল বাবা এসেছেন তোমাদের কালের উপরে বিজয় প্রাপ্ত করাতে। মন মনা ভব মন্ত্রের দ্বারাই তোমরা কালকে জয় করতে পারবে। প্রশ্ন, আত্মাদের বাবা তোমাদের মতো আত্মারূপী যাত্রীদের কোন বিশেষ শিক্ষা দেন? উত্তর, হে আত্মারূপী যাত্রীরা, তোমরা দেহবোধ ত্যাগ করে আত্ম অভিমানী হও। অর্ধেক কল্প ধরে রাবণ তোমাদের দেহ অভিমানী বানিয়েছে, এখন তোমরা আত্ম অভিমানী হও। এই আত্মিক জ্ঞান তোমাদের সুপ্রিম আত্মাই দেন, আর কেউই তা দিতে পারে না। গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। বাচ্চারা তাদের বাবার মহিমা শুনেছে, এখন গায়নও হয় যে উঁচুর থেকেও উঁচু ভগবান, তিনি হলেন সব বাচ্চাদের বাবা। বাকি যারাই আছে তারা নিজেদের মধ্যে সবাই ভাই ভাই, আর সকলের বাবাও হলেন এক, তিনি হলেন শিব বাবা। বাবা বুঝিয়েছেন যে, হে বাচ্চারা, ভক্তিমার্গে তোমাদের দুইজন বাবা থাকেন, লৌকিক বাবা আর পারলৌকিক বাবা। রচয়িতার থেকে রচনা উত্তরাধিকার পায়, ও হলো জাগতিক উত্তরাধিকার, আর এ হলো অসীম জগতের উত্তরাধিকার। অসীম জগতের বাবা তো একজনই, যার থেকে অসীম জগতের উত্তরাধিকার পাওয়া যায়। তিনি হলেন নিরাকার, তার নাম পরমপিতা পরমাত্মা শিব। তা আমরা মন্দিরে মন্দিরে যে পুজো করেছি, ভগবানের উদ্দেশ্যে আমাদের প্রার্থনা রেখেছি, এটা করে দাও ওটা করে দাও, তাহলে পুজো দেব। আমরা যেই রূপেই যেই দেবী দেবতার কাছেই যাই না কেন, আমাদের সব ইচ্ছা পূরণ করেছেন বাবা, শিব বাবা। তো তার কাছ থেকেই সব পাওয়া যায়, তাই আমরা ভগবানের উদ্দেশ্যেই প্রার্থনা রাখি যে এটা করে দাও। ধন সম্পদ, সন্তান, স্বামী, সমস্ত কিছুই, সুস্থতা, সব কিছুই ভগবানের কাছেই চাই, কারণ তার কাছ থেকেই পাওয়া যায়। বাবা বলেন, এমন বলেও থাকে, শিব পরমাত্মায় নম, তিনি হলেন উঁচুর থেকেও উঁচু। সেজন্য শিব মন্দির সব উঁচু স্থানে, পাহাড়ের উপরে উচ্চ স্থানে রাখা হয়, কারণ শিব বাবা সবার থেকে উপরে থাকেন। দুর্গা পূজাতে সমস্ত দেবদেবীদের উপরেই রাখা হয় শিব বাবাকে, কারণ তিনি হলেন উঁচুর থেকেও উঁচু। তোমাদের বুদ্ধি নিরাকার বাবার দিকে চলে যায়, তিনি পরমধামে থাকেন। যেখান থেকে তোমরা আত্মারা এখানে আসো, বাবাও ওখানেই থাকেন। তিনি সকলের সদ্গতি দাতা। ভারত হলো পরমপিতা পরমাত্মার জন্মভূমি। শিব জয়ন্তীও এখানেই পালন করা হয়। ওই আধ্যাত্মিক পিতাকেই জ্ঞানের সাগর, পতিত পাবন, লিবারেটর, গাইড বলা হয়। তিনিই হলেন দুঃখ হর্তা, সুখ কর্তা। এ কথা ভারতবাসী জানে। এ হলো দুঃখধাম, ভারতই সুখধাম ছিল। বাবা বসে বাচ্চাদের বোঝান, হে ভারতবাসী, তোমরা বিশ্বের মালিক ছিলে, যেখানে তোমাদের আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। দেবী দেবতা ধর্মশ্রেষ্ঠ, কর্মশ্রেষ্ঠ ছিল। এখন এই ধর্ম ভ্রষ্ট, কর্ম ভ্রষ্ট হয়ে গেছে, নিজেদের পবিত্র দেবতা বলতে পারে না। কলিযুগ অন্ত পর্যন্ত ভক্তি মার্গ চলে, এখানে কোনো জ্ঞান থাকে না, জ্ঞান থেকে সদ্গতি হয়। সর্বের সদ্গতি দাতা বাবা যতক্ষণ না আসেন, ততক্ষণ কোনো সদ্গতি হতে পারে না। বাবা বলেন, আমি কল্পের সঙ্গম যুগে আসি। এই সময় হলো পতিত দুনিয়া, এখানে একজনও পবিত্র থাকে না। যদিও সন্ন্যাসীরা পবিত্র হয়, তবুও তো তাদের এখানেই পুনর্জন্ম নিতে হবে। বিষের দ্বারা জন্ম নিতে হয়, ফিরে যেতে পারে না।
চক্র যখন সম্পূর্ণ হয় তখন বাবা এসে নিয়ে যান। তো সিনেমায় আমরা অভিনয় করছি, সিনেমা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যেতে পারবো না। এই পৃথিবীর স্টেজে যে নাটকটা চলছে, এই নাটক শেষ হলে, যখন শেষ হয়ে যাওয়ার সময় হয়, তখন বাবা আসেন তার সন্তানদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। প্রত্যেক অ্যাক্টরকে ঘরে ফিরে যেতে হয়। একেই বলা হয় আধ্যাত্মিক জ্ঞান। সুপ্রিম আত্মা এই আধ্যাত্মিক জ্ঞান দান করেন। এই সুপ্রিম আত্মাই জ্ঞানের সাগর, পতিত পাবন। বাকি শাস্ত্রের জ্ঞান তো হলো ভক্তিমার্গ। বাবা বলেন, তোমরা যজ্ঞ, তপ, তীর্থ আদি করে আরও নিচে নেমে এসেছো। তোমরা প্রথমে শতপ্রধান ছিলে। ভারতে যখন পবিত্রতা ছিল তখন শান্তি এবং সম্পদও ছিল। স্বাস্থ্য এবং সম্পদ দুই ছিল। এ হলো আজ থেকে 5000 বছর পূর্বের কথা, যখন এই ভারত স্বর্গ ছিল। সেই সময় আর কোনো ধর্ম ছিল না, কেবলমাত্র এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, যা পরমপিতা পরমাত্মা স্থাপন করেছিলেন। স্বর্গের স্থাপনা তো তিনিই করবেন, মানুষ তো তা করতে পারবে না। এমন তো বলবে না যে শ্রীকৃষ্ণ হলেন রচয়িতা। তা নয়, রচয়িতা হলেন এক নিরাকার শিব, বাকি সবই তার রচনা। রচয়িতার থেকে রচনা উত্তরাধিকার পায়। বাবা বোঝান যে আমি তোমাদের অসীম জগতের পিতা, তোমাদের 21 জন্মের জন্য অসীম জগতের উত্তরাধিকার প্রদান করি। আমি সূর্যবংশী, চন্দ্রবংশী পবিত্র ধর্ম স্থাপন করি। ব্রাহ্মণ ধর্ম হলো শিখা, টিকি। সব থেকে উচ্চ হলেন আত্মাদের বাবা। তিনি আত্মাদের নিজের সমান করেন। বাবা জ্ঞানের সাগর, সুখের সাগর। তিনি তোমাদের তেমনই তৈরি করেন। ভারতই শতপ্রধান ছিল, এখন তো দুঃখধাম। বাবা কিভাবে আসেন এ কেউই জানে না। সত্যযুগ আদি থেকে কলিযুগ অন্ত পর্যন্ত এই সম্পূর্ণ হিস্ট্রি, জিওগ্রাফি ভারতেরই। এই লক্ষ্মীনারায়ণ কত ওয়েলদি ছিলেন। তারা কখনোই অসুস্থ হতেন না। এখন কালকে জয় করার শিক্ষা দিচ্ছেন, যাকে কালেরও কাল মহাকাল বলা হয়। তিনি তোমাদের কালকে জয় করান। তোমরা নামও শুনেছ, শিবায় নম। তোমরা এমন তো বলবে না যে পরমাত্মা সর্বব্যাপী, তিনি কুকুর বিড়ালের মধ্যে আছেন। একে বলা হয় ধর্মের গ্লানি। তো নিজের বাবাকে যদি কুকুর বিড়ালের মধ্যে আছে আমরা বলি, তাহলে কেমন লাগবে শুনতে? শিব বাবা আমাদের সত্য পিতা, আর রাবণ আমাদের পিতারই গ্লানি আমাদের দ্বারা করিয়েছিলেন। কতটা অজ্ঞান ছিলাম আমরা। মানুষ বাবার গ্লানি করে। এখন এ হলো কল্পের সঙ্গম সময়। এই সময়েই বিনাশকালে বিপরীত বুদ্ধি বলা হয়। এখন বিনাশ তো সামনে উপস্থিত। গীতাতেও লেখা আছে যাদব, কৌরব আর পাণ্ডবরা কি করেছিল। সর্বশাস্ত্র শিরোমণি হলো শ্রীমদ্ ভাগবত গীতা। এর থেকেই অন্য শাস্ত্র বের হয়েছে। এই যে এখন শিব বাবা ব্রহ্মাতনে এসে শ্রীমত অর্থাৎ সুন্দর হওয়ার যে মত দিয়েছেন, ভাগবত অর্থাৎ ভগবানের দ্বারা প্রাপ্ত, যা গীত গেয়ে গেয়ে তিনি 100 বছর ধরে শোনাচ্ছেন, যার দ্বারা সত্য সনাতন ধর্মের স্থাপনা হচ্ছে। সেই জন্য এটাই হলো সত্য গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা। সুন্দর হওয়ার মত ভগবান প্রদত্ত, যা গীতের মাধ্যমে আমরা 100 বছর ধরে শুনছি। বাবা বলেন যে আমি আসি, তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ তৈরি করি, তারপর ব্রাহ্মণ থেকে দেবী দেবতা বানাই, তারপর তোমরা ক্ষত্রিয় এবং শূদ্র হও। বাবা বোঝান যে তোমরা কিভাবে 84 জন্ম গ্রহণ করো। সব থেকে বেশি জন্ম তারা নেয় যারা প্রথম সত্যযুগে আসে।
তোমরা ভারতবাসীরাই সব থেকে বেশি জন্ম নিয়েছ, সব থেকে কম হলো এক জন্ম। এও বাবা বসেই বোঝান। বাবা ছাড়া আর কাউকেই জ্ঞানের সাগর বলা হয় না। পতিত পাবন জ্ঞানের সাগর বললেই বুদ্ধি উপরের দিকে চলে যায়। বাবাই সবাইকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে যান। সর্বের সদ্গতি দাতা এক বাবাই। আচ্ছা, তাহলে সকলের দুর্গতি কিভাবে হয়? কে করে? সদ্গতি সত্যযুগকে আর দুর্গতি কলিযুগকে বলা হয়। বাবা বলেন, বাচ্চারা, আমি কল্পে কল্পে এসে তোমাদের সদ্গতি দান করি। বাচ্চারা, তোমরা পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফি জানো। স্কুলে তো অর্ধেক হিস্ট্রি জিওগ্রাফি শেখায়। সত্যযুগ ত্রেতাতে কারা রাজত্ব করত কেউই জানে না। চিত্র তো বরাবর আছে। এই লক্ষ্মীনারায়ণ রাজত্ব করত। কত সময় সে রাজত্ব চলেছিল তা তোমরা বলতে পারো। খ্রিস্টান রাজত্ব 2000 বছর চলছিল। ইসলামী তারও আগে চন্দ্রবংশীরা ছিল, যা 1250 বছর চলেছিল। সত্যযুগ আর ত্রেতাতে সূর্যবংশী চন্দ্রবংশী ছিল, আর কোনো ধর্ম ছিল না। তোমরাই সূর্যবংশী চন্দ্রবংশী হও, এখন আবার ব্রাহ্মণবংশী হয়েছ। এই সম্পূর্ণ নাটক ভারতের উপরেই তৈরি হয়েছে। এই পৃথিবীতে যে নাটকটা চলছে, এই নাটকটা এই ভারতের উপরেই তৈরি হয়েছে। ভারতই নরক আর স্বর্গ হয়, আর ধর্মের জন্য এমন বলা হবে না। ওরা তো স্বর্গে থাকে না। কেউ যখন মারা যায় তখন বলে স্বর্গবাসী হয়েছে, কিন্তু বুঝতেই পারে না নরকবাসীদের তো নরকেই জন্ম নিতে হবে। স্বর্গবাসীরা স্বর্গেই পুনর্জন্ম নেবে। বাচ্চারা, তোমরা বুঝতে পারো যে এই লক্ষ্মীনারায়ণ স্বর্গবাসী ছিলেন। তাঁরা এই রাজধানী কিভাবে পেয়েছিলেন? লাখ বছরের কথা তো মনে থাকতেই পারে না। সত্যযুগে এই শাস্ত্র ইত্যাদি থাকে না। এ সবই হলো ভক্তিমার্গের সামগ্রী। সিঁড়ি নিচে নামতেই হবে। শতপ্রধান থেকে শত রজ তমতে এই সিঁড়ি নামতে 5000 বছর লাগে। সত্যযুগে 16 কলা সম্পূর্ণ, তারপর ত্রেতাতে 2 কলা কম, আত্মায় রূপোর খাদ পড়ে যায়। কপার যুগে এলে আত্মায় কপার অর্থাৎ তামার খাদ পড়ে। এখন তো সম্পূর্ণ তমপ্রধান, আত্মার মধ্যেই খাদ জমা হয়। তোমরাই সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করো। আত্মাদের এই পিতা শিব বাবা এসে আত্মারূপী সন্তানদের বোঝান, তোমাদের এখন আত্ম অভিমানী হতে হবে। রাবণের প্রবেশ হলে সবাই দেহ অভিমানী হয়ে যায়। তোমাদের এখন নিজেকে আত্মা মনে করতে হবে। আমরাই 84 জন্ম নিয়ে ভিন্ন ভিন্ন চরিত্রে অ্যাক্ট করে এসেছি। এখন 84 জন্মের চক্র সম্পূর্ণ হয়েছে। এখন তো এই শরীরও জর্জরীভূত হয়ে গেছে। দাপর থেকে রাবণ রাজ্য হয়, সত্যযুগে থাকে রামরাজ্য। সত্যযুগে তোমরা আত্ম অভিমানী ছিলে। দাপর এবং কলিযুগে তোমরা দেহবোধে এসে যাও। তোমরা তখন না আত্মাকে আর না পরমাত্মাকে জানো। বাবা বোঝান যে আত্মা হলো এক তারার মতো, ভ্রুকুটির মাঝে ঝলমলে এক আজব নক্ষত্র। একে দিব্যদৃষ্টি ছাড়া দেখা যায় না। এ হলো খুবই সূক্ষ্ম। তো নিজেকে আত্মাকে দেখতে হলে, পরমাত্মাকে দেখতে হলে তৃতীয় নয়ন চাই, বুদ্ধির দৃষ্টি চাই, দিব্য দৃষ্টি চাই। দিব্য দৃষ্টি ছাড়া দেখা যায় না। দিব্য দৃষ্টি অর্থাৎ দৈবী গুণ সম্পন্ন দৃষ্টি। আসরিক গুণ সম্পন্ন দৃষ্টিতে নিজেকেও দেখা যাবে না, পিতাকেও দেখা যাবে না, পরমাত্মাকেও দেখা যাবে না। তো আত্মাকে দেখতে হলে দৈবী গুণ সম্পন্ন দৃষ্টি চাই, দিব্য দৃষ্টি চাই। আত্মাই এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। আমরা আত্মারা 84 জন্ম গ্রহণ করেছি। পরমপিতা পরমাত্মাও বিন্দুই। তাকেই জ্ঞানের সাগর, পতিত পাবন, নলেজফুল বলা হয়। পরম পিতা পরমাত্মার মধ্যে এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের জ্ঞান আছে। বীজরূপ হওয়ার কারণে
তাকে সৎ চিত আনন্দ স্বরূপ বলা হয়। বাবার মধ্যে যে জ্ঞান আছে তা অবশ্যই শোনাতে হবে। এ হলো আধ্যাত্মিক জ্ঞান। সমস্ত আত্মাদের পিতা এসে আত্মাদের পড়ান। তোমাদের আত্ম অভিমানী হতে হবে। শিব বাবা আমাদের পড়ান, তিনিই হলেন নলেজফুল। বাবা এসেই স্বর্গের রচনা করেন, তিনি তোমাদের স্বর্গের উপযুক্ত করেন। এই সৃষ্টিচক্রের রহস্য কোনো মানুষই জানে না। বাবাকে না জানার কারণেই ভারতের এই হাল হয়েছে। ভারতে যখন পবিত্রতা ছিল তখন শান্তি এবং সম্পদও ছিল। এখন এ তো হলো নরক। তাহলে কেউ কিভাবে স্বর্গে যেতে পারে? মানুষ সম্পূর্ণ পাথর বুদ্ধির হয়ে গেছে। বাবা বলেন, আমি তো বাচ্চাদের জন্য কোনো উপহার নিয়ে আসবই। আমি তোমাদের স্বর্গের মালিক বানাই। তো বাবা বাচ্চার কাছে আসছেন, খালি হাতে কি আসবেন? তিনি তো উপহার নিয়েই আসবেন। তো বাবা কি উপহার নিয়ে এসছেন? স্বর্গ হাতে করে নিয়ে এসছেন। পূর্বকল্পে যারা উত্তরাধিকার প্রাপ্ত করেছিল তারাই এখন আবার নেবে। তারা মনুষ্য থেকে দেবতা হবে। বাস্তবে তো সবাই হলো প্রজাপিতা ব্রহ্মার সন্তান। এখন ব্রহ্মার দ্বারা শিব বাবা রচনা করছেন। তোমরা ব্রহ্মা কুমার কুমারী হয়ে যাচ্ছ। শিব বাবার থেকে উত্তরাধিকার নিতে হলে তোমাদের পুরুষার্থ করতে হবে। তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। বাবা স্বর্গ নিয়ে এসছেন উপহার হিসাবে, আর আমাদের হাত নোংরা। নোংরা হাতে উপহার নিতে পারবো না। তাই বাবা বলছেন, ভালো করে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে উপহারটা নাও। তাই তমপ্রধান হলো নোংরা, শতপ্রধান হলো পরিষ্কার সুন্দর। সুন্দর নোংরার থেকে, অর্থাৎ শ্যামবর্ণর থেকে, কালো বর্ণর থেকে সুন্দর বর্ণ হও, তবেই তুমি উপহার নিতে পারবে। বাবা বলেন, আমাকে স্মরণ করলে তোমাদের সব বিকর্ম বিনাশ হয়ে যাবে। এই আধ্যাত্মিক জ্ঞান বাবা ছাড়া আর কেউই দিতে পারে না। আত্মাদের পিতাই আত্মাদের জ্ঞান দান করেন। তোমরা এই আধ্যাত্মিক যাত্রা করো। দেহ অভিমানকে ত্যাগ করে তোমরা দেহি অভিমানী হও। আত্মা হলো অবিনাশী। আত্মার মধ্যেই পার্ট ভরা আছে। আত্মা কিভাবে 84 জন্মের অভিনয় করে এখন আমরা জানতে পেরেছি। আমরা সূর্যবংশী ছিলাম, তারপর চন্দ্রবংশী হয়েছিলাম, আবার আমাদের সূর্যবংশী হতে হবে। বাবা এখন আমাদের শতপ্রধান হওয়ার শিক্ষা দেন। মা মেকম স্মরণ করো। ভগবান উবাচ, গীতার ভগবান শিব বাবা নাকি শ্রীকৃষ্ণ? শ্রীকৃষ্ণের আত্মাও এখন এই শিক্ষা নিচ্ছে। তো গীতার ভগবান কে হলেন? শিব বাবা, যে গীতার দ্বারা ব্রহ্মা বাবা নিজে শ্রীকৃষ্ণ হচ্ছেন, শ্রীকৃষ্ণ হওয়ার মতো উপযুক্ত হচ্ছেন। তো এই গীতার থেকেই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। কৃষ্ণের আত্মাও তো এখন এই শিক্ষা নিচ্ছেন। আত্মা তো ব্রহ্মা তন ধারণ করেছেন, তো সেই আত্মাই তো আবার শ্রীকৃষ্ণ হবে। अच्छा, मीठे मीठे सिखिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। প্রথম ধারণা, আধ্যাত্মিক যাত্রা করতে হবে এবং করাতে হবে। নিজেকে শতপ্রধান বানানোর জন্য এক বাবাকে স্মরণ করতে হবে। আত্ম অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। দ্বিতীয় ধারণা, কালকে জয় করার জন্য বাবার শিক্ষাতে মনোযোগ দিতে হবে। নিজেকে আত্মা মনে করে অন্য আত্মাদের এই জ্ঞান প্রদান করতে হবে। বরদান, বাপদাদার কর্তব্যকে নিজের নিশানা বানিয়ে মাস্টার মর্যাদা পুরুষোত্তম ভব। বলা হয়ে থাকে, নিজের উপার্জিত জিনিসই নিজের নেশা বা অহংকার বাড়ায়। অন্যের উপার্জনে কখনো নজর দেওয়া উচিত নয়। অন্যের নেশাকে নিশানা করার পরিবর্তে বাপদাদার গুণ এবং কর্তব্যকে নিজের নিশানা বানাও। বাপদাদার সাথে অধর্ম বিনাশ আর সত্য ধর্ম স্থাপনার কর্তব্যে সহযোগী হও। অধর্ম বিনাশকারীরা কখনো অধর্মের কাজ বা দৈবী মর্যাদা লঙ্ঘন করার কাজ করতে পারে না। তারাই মাস্টার পুরুষোত্তম হতে পারে।
যারা ধর্ম স্থাপনকারী তারা অধর্ম করতে পারে না, যারা শিব বাবার সহযোগী তারা কখনো অধর্মের কাজ করতে পারে না। তারা অধর্মকে বিনাশ করবে, নিজের ভিতরের অধর্মকেই বিনাশ করবে, নিজের মধ্যে ধর্মকে স্থাপন করবে। অর্থাৎ আত্মা হলো সনাতন দেবী দেবতা। আত্মাকেই আত্মার স্থিতিতে আত্মার স্বরূপে আসতে হবে। শরীরের ধর্মই হলো আসরিক ধর্ম, অধর্ম। তো এই অধর্মকে এখন বিনাশ করতে হবে, বশ করতে হবে। স্লোগান: নলেজফুল হয়ে ব্যর্থ প্রশ্নকে সাহা করে দিলে সময় বেঁচে যাবে। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য। যার সাথী ভগবান তাকে কিভাবে আটকাবে ঝড় আর তুফান? जिसका साथी है भगवान उसे क्या रोक पाएगा आंधी আর তুফান? যার সাথী ভগবান তাকে কিভাবে আটকাবে ঝড় আর তুফান? দেখো, এই গীত প্রমাণিত করে আত্মা আর পরমাত্মা দুই আলাদা জিনিস। ঈশ্বর সর্বব্যাপী নন, কেননা যার সাথে ঈশ্বর সেই ঈশ্বর হাজির হওয়া সত্ত্বেও সৃষ্টিতে এত দুঃখ কেন? মানুষ এত কাঙাল আর নির্ভরশীল কেন? পরমাত্মা তো সুখস্বরূপ, তাই পরমাত্মাকে সর্বব্যাপী বলা অর্থাৎ পরমাত্মাকে অপমান করা হলো। ভগবান হাজির হলে দুনিয়া তো সুখস্বরূপ হওয়া চাই নাকি দুঃখস্বরূপ? তাহলে পরমাত্মাকে ডাকার দরকার কেন? তাহলে এই সময় মায়া কি সর্বব্যাপী নাকি পরমাত্মা হাজির? পরমাত্মা কেবল একবার এই সঙ্গমে আসেন, তখন তাকে উপস্থিত বলা যেতে পারে। বাকি তার স্মরণ সকলের হৃদয়ে অবশ্যই ব্যাপক। শরীরের চালনাকারী শক্তি তো প্রত্যেকের মধ্যে। ভিন্ন ভিন্ন সংস্কার সম্পন্ন আত্মা নাকি পরমাত্মা? প্রত্যেকের শরীরের মধ্যে ভিন্ন ভিন্ন আত্মা, বিভিন্ন রকম সংস্কার ধারণকারী আত্মা নাকি পরমাত্মা? এখন ভালো করে ভেবে দেখতে হবে যে পরমাত্মার স্বাদ কেন চাওয়া হয়েছে। এই মায়ার ঝড় আর তুফান থেকে পার হওয়ার জন্য। তাহলে অবশ্যই কোনো মায়ার তুফান আছে যার থেকে পার হওয়ার জন্য আমরা আত্মারা ওই পরমাত্মার স্বাদ চাই। তিনি যদি উপস্থিত থাকতেন তাহলে না মায়ার অস্থিরতা থাকতো আর না তার স্বাদ পাওয়ার জন্য স্মরণ করতে হতো। তাই এই খেলায় আত্মা আর পরমাত্মা উভয়েরই পার্ট আছে। তাই পরমাত্মা যখন আসেন তখন তার সম্পূর্ণ স্বাদ নিয়ে তার হয়ে যেতে হবে, তখনই মায়ার তুফান থেকে মুক্ত হতে পারবে। যদিও তিনি সকলেরই সুখদাতা, কিন্তু যে প্রত্যক্ষভাবে তাকে অবলম্বন করে সেই তার সাহায্য পেয়ে থাকে। তাই সেই বাচ্চাদের অতিরিক্ত প্রাপ্তি হয়। যদিও তিনি এই দুনিয়ার অন্দরে এসে উপস্থিত হয়েছেন, তবুও আহা আশ্চর্যবৎ, দুনিয়া তাকে না জানার কারণে তার সহায়তা নেয় না। যদি তার সম্পূর্ণ স্বাদ নিতে পারে তাহলে সাহায্যকারী হিসেবে তিনি ওস্তাদ। বলা হয় তুমি 1 কদম এগিয়ে চলো, তাহলে তিনি 10 কদম এগিয়ে আসবেন। তখন তিনি সম্পূর্ণ উত্তরাধিকার দেবেন, যাতে কোনো অপূর্ণতা থাকবে না। আচ্ছা, অব্যক্ত ইশারা। সদা অবিচল অনড় একরস্থিতির অনুভব করো। কোনো রকম সংকল্প আসলে তার উপরে সঁপে দিয়ে নিজে সংকল্পহীন হয়ে এগিয়ে চলো। বিচার দেওয়া বা ইশারা দেওয়া অন্য কথা, কিন্তু বিচলিত হওয়া অন্য কথা। তাই সদা একরস। সংকল্প সঁপে দিলে এবং সংকল্পহীন হলে সদা মনে রাখতে হবে যে আমাকে কর্মেন্দ্রিয় জিত হতে হবে। যে কোনো একটি কর্মেন্দ্রিয়ের আকর্ষণও এক বাবার হতে দেবে না, একরস স্থিতিতে স্থিত হতে দেবে না। তাই বাবা বলছেন তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমার চিন্তা করার জন্য সব চিন্তা আমাকে দাও, তোমার মনটা আমাকে দিয়ে দাও, আমি তোমার হয়ে চিন্তা করে দেব, ভেবে দেব। তোমাকে চিন্তা করার কষ্টটুকুও করতে হবে না। এই হলো আমাদের বাবা। আমাদের মনের খেয়াল রাখেন যাতে আমরা মনে কোনো রকম কষ্ট না পাই। তো এই বাবাকে কত ভালোবাসা উচিত। সেই বাবা এখন আমাদের সাথী। ওম শান্তি।